তো দর্শক, কুরবানির পশুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি। 2025 সালের পশুর হাট ডিয়াবাড়িতে শুরু হয়ে গেল। আর সকলকে যারা আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমাকে নিয়মিত দেখেন, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। শুরু হয়ে গেল আমাদের 2025 সালের পশুর হাট বা কুরবানির হাট। আমরা দেখতে পাচ্ছি যে অনেক পশু কিন্তু চলে এসেছে কুরবানির জন্য। কে কোথায় থেকে আসছে, কীরকম দাম, কী আসে বিষয় সব তুলে ধরবো ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন এবং একটু বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন যে শুরু হয়ে গেছে ডিয়াবাড়িতে কুরবানির পশুর হাট। এই যে এদিকে রান্নাবান্না চলতেছে, আমরা একটু দেখি এখানে কি রান্না হচ্ছে। মুরগির মাংস, ওয়াও! মাটির চুলায় মুরগির মাংস রান্না করে, আসলে সেই স্বাদ, সেই স্বাদ। একটু পরিচয় হয় সবার সাথে। আপনারা কোথায় থেকে আসছেন? আমরা কুষ্টিয়া থেকে আসছি। ও, কুষ্টিয়া, সেই লালন ফকির দেশের মানুষ আপনারা। অভিনন্দন আপনাকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই লালন সাইজির, সেই লালন ফকিরের যেই কুষ্টিয়া, যেই কারণে কুষ্টিয়া ধন্য, কুষ্টিয়া ধন্য লালন ফকিরের জন্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং লালন ভক্ত যারা আছেন আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। কয়টা আনছেন আপনারা এখানে? মোটামুটি 18টা আনছেন। আর এক গাড়িতে আছে 8টা। ঘরে বিক্রি হয়েছে দু একটা? এখনো বিক্রি হয় নাই। ইনশাল্লাহ আমরা খুঁজে পাবো এবং খুঁজে বেড়াবো সেই ভাগ্যবানকে যে প্রথম গরুটা কিনবে বা প্রথম কুরবানির পশুটা ক্রয় করবে। আমরা যদি একটু আপনাদের সাথে কথা বলি যে এইবারকার পশুর দাম কেমন যেতে পারে বা কেমন আশাবাদী আপনারা? আশাবাদী তো মনে করছে যে একটু ভালো হলে ভালো হয়, যেহেতু জিনিসের দাম বেশি, সালমারি সব জিনিসের দাম বেশি, একটু বেশি হলে ভালো হয়। ঠিক আছে, একটু যদি আপনাদের সাথে যদি একটু দাম দর দেখি যে কীরকম আপনারা কি ধরনের দাম চাচ্ছেন। আমার কাস্টমার যারা, আমার ফলোয়ার যারা আছে এবং যারা কুরবানির পশু যারা ক্রয় করবে তাদেরকে একটু দেখাই, একটু দাম দর করি আপনাদের সাথে। আচ্ছা, এই যে সাদাটা, সাদাটা কত চাচ্ছেন? একটু আসেন না আমার সাথে, একটু কথা বলেন। সম্মানিত দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি পশুর দাম দর ডিয়াবাড়ির হাট থেকে। 1,80,000 টাকা। কয় বছর এটা? 2 বছর। কয় দাঁত? 2 দাঁত। 2 বছর বয়স, 2 দাঁত। 1,80,000 টাকা দাম চাচ্ছে। কত হলে ছাড়তে পারেন? আপনার একটা ধারণা যে আমি এত হলে ছাড়বো, মনের কোনো কালি আছে? 1.5 লাখ হলে ছাড়বেন? এই যে 1.5 লাখ টাকা হলে এই গরুটা ছেড়ে দিবে, সাদা গরুটা। মাশাল্লাহ, মাশাল্লাহ, অনেক সুন্দর। আর একটু যদি দেখান আমাদেরকে, আর 2 একটা গরু দেখান, একটু পশু দেখান। এইটাও সাদা না? জি জি। এটা বয়স কত? বয়স 3 বছর। এটা বড়টা? জি। মাশাআল্লাহ, বড়টা তো ভালো, দেখতে অনেক শক্তিশালী মনে হচ্ছে। একটু দেখি, একটু ধাক্কা দেন এদিকে। 3 বছর। কয় দাঁত এটার? দাঁতে 4টা। 4 দাঁত। এটা কত দাম চাচ্ছেন? এটা 3,20,000। 3,20,000। কত হলে আপনি ছাড়তে পারেন? যদি একটু দাম বলতেন যে আমি এত হলে ছাড়ব। 2,60,000 হলে ছাড়বেন। তবে সম্মানিত দর্শক, আরেকটু কমে নিতে পারবেন যদি তাদের সাথে আপনারা মহব্বত করে হোক, ভালোবাসার খাতিরে হোক, যদি একটু জমাইতে পারেন, মন যদি একটু গলাইতে পারেন, তাহলে আমার মনে হয় সম্ভব আর একটু দাম কমানো। কী বলেন আপনারা? কারণ ভালোবাসার কোনো দলিল নাই, ভালোবাসার উপরে সব কিছু চলে। আর একটা বিশাল একটা ক্রস দেখতে পাচ্ছি আমরা। এটা কার? এটা আমার। এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছে 4.5 লাখ। 4.5 লাখ। বিশাল বড়, আজকের বাজারের আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় পশু। 4.5 লাখ টাকা দাম চাচ্ছে। 3.5 বছর চলতেছে। আশাবাদী আছে 300-র উপরে যে ব্যথা কিনাটা খেয়াল আছে। মানে 300-র উপরে, 3 লাখের উপরে হলে ছাড়বেন? নিচে নাই। আচ্ছা, বিশাল বড়, কালো এবং সাদা রঙের। ওকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমি আরেকটু আপনাদেরকে দেখাবো। এখনও কিন্তু বাজার জমে ওঠে নাই। হ্যাঁ, 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ আশা করি শুক্রবারের মধ্যে জমে উঠবে বাজার ইনশাল্লাহ। আমি আবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দেখি অন্য খামারি কারা আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করতেছি। এদিকে রান্না বান্না হচ্ছে, ভালো তাড়াতাড়ি রান্না করেন, ঠিক আছে? তাড়াতাড়ি রান্না করেন, আইসা খাবো, ঠিক আছে? আচ্ছা, এদিকেও রান্না চলতেছে, এই যে এদিকেও রান্না চলতেছে। আপনি কি রান্না করতেছেন? হ্যাঁ, খিচুড়ি। ও, সেই স্বাদ, মেঘলা মেঘলা আকাশ, খিচুড়ি হবে। এদিকে দেখি কি অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন না? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। 2025 সালে কুরবানির জন্য পশু নিয়ে আসছেন হাটে।
এটা কার? এটা এটা বয়স কত হবে? দাঁত দাঁত হয়েছে তো না? মাশাল্লাহ। কেমন দাম কেমন চাচ্ছেন? 1,35,000। 1,35,000 একটু একটু ছাড় দেওয়া যায়? কত কত হলে ছাড়তে পারেন? 1,25,000 হলে ছাড়বেন? মাশাল্লাহ, 1,25,000 হলে ছেড়ে দিব। এখন তো কোনো 60 হয় নাই, কেউ কিনে নাই, এখনো কোনো পশু বিক্রি হয় নাই ডিয়াবাড়িতে। আমরা খুঁজে বের করব সেই প্রথম ভাগ্যবান কে হয় যে ডিয়াবাড়ি থেকে পশু ক্রয় করে। আমরা আরেকটু এদিকে দেখি। এগুলো কি সব আপনার? আপনারা কোথায় থেকে আসছেন? কুষ্টিয়া না? ধন্যবাদ আপনাদেরকে কুষ্টিয়া থেকে আসার জন্য। সেই ফকির লালন সাইজির এলাকার মানুষ। কুষ্টিয়া ধন্য ফকির লালন সাইজির জন্য। সম্মানিত দর্শক, এখনও কিন্তু অনেক জায়গা পড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো রেল যাচ্ছে, ট্রেন দেখতে পাচ্ছি, ট্রেন এগিয়ে যাচ্ছে। আমরা আরেকটু কথা বলবো, দেখি দু একজনের সাথে কথা বলি। এদিকেও কিছু পশু দেখতে পাচ্ছি, আমরা একটু আলাপ করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনাকে স্বাগত জানাচ্ছি 2025 সালের পশুর হাটে আসার জন্য। আপনারা কোথায় থেকে আসছেন? ও, কুষ্টিয়া থেকে সবাই আসছেন না? কুষ্টিয়ার মানুষ সবার আগে ঢুকছে হাটে। ধন্যবাদ কুষ্টিয়া আপনাদেরকে, যেহেতু ফকির লালন সাইজির এলাকার মানুষ আপনারা। ধন্য কুষ্টিয়া, ধন্য। এই ছোট ছোট গরুটা কার? পশুটা এটা আপনার? এটা কত বয়স কত এটার? 2 বছর। দাঁত হয়েছে দুইটা না? মাশাল্লাহ। কেমন দাম কেমন চাচ্ছেন? 1,30,000। একটু ছাড় দিয়া কমায় কত কত হলে বিক্রি করতে পারেন? 10 পর্যন্ত বিক্রি করতে পারবেন না? মাশাল্লাহ। 2 দাঁত, 2 বছর বয়স। 1,10,000 হলে উনি ছেড়ে দিবে। আমরা আরেকটু দেখি এদিকে। এদিকে দেখি একটা। কি অবস্থা? ভালো আছেন না? ভালো আছেন? মাশাল্লাহ। এটা কার? মাশাল্লাহ মাশাল্লাহ। এটার বয়স কত? এটা বয়স 3.5 বছর। হ্যাঁ, 3.5 বছর। 3.5 বছর। কয়টা দাঁত এটার? 6 দাঁত। 6 দাঁত। কেমন দাম দর কেমন চাচ্ছেন? 3.5 লাখ। 3.5 লাখ। কত হইলে ছাড়তে পারেন বলেন তো? 3 লাখ 10-20। 3 লাখ 10-20 না? এটা বিশাল বড় দেখা যাচ্ছে। কেমন এই যে কেমন হবে ওজন? ওজন আনুমানিক মাংস 8 মণ। 8 মণ হবে না? তাদের সাথে যদি আপনারা যদি একটু ভালোবাসা দেখাইতে পারেন, বা যদি আপনারা তাদের সাথে যদি একটু সুন্দর ভালো ব্যবহার করা যায়, তাহলে আর একটু কিন্তু কমে নেওয়া যায়। ভালোবাসার উপরে কোনো দলিল নাই, ঠিক না? কম বেশি আছে। হ্যাঁ, অবশ্যই। আপনাদের সফলতা কামনা করতেছি। যারা আপনারা এই পশুর হাটে যারা পশু নিয়ে আসছেন, আপনারা সুন্দরভাবে বেচে কিনে আবার সুন্দরভাবে আপনাদের গন্তব্যে আপনারা পৌঁছে যান। আমার আইডির পক্ষ থেকে এবং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি রইল ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ জানাচ্ছি যারা আমার পাশে এতক্ষণ ছিলেন। 2025 সালের প্রথম কুরবানির পশুর হাট শুরু হয়ে গেল। সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য। আবারও আপনাদের সাথে আমি সংযুক্ত হব ইনশাল্লাহ আপডেট দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।